সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে, এবং এটা ছাত্র সমাজের দাবি। আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে, জমি বিক্রি করে, এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান, সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না, আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে। এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আঁচড় বসাতে চায়, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন। বাংলাদেশে সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল। এই জন্য তারা অ্যান্টি কারাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না, কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায়। এই জন্য তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের ভণ্ডামি নমুনাগুলো দেখেন। আপার হাউসে হলো ভাইয়াকে জবাবদিহিতা করা হবে যে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না। এজন্য যাতে রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায়, সেজন্য আপার হাউসের কথা উঠেছে। কিন্তু বিএনপি সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না, কিন্তু জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে, সেগুলোর উপরে আপনারা কোনো আঁচড় বসাতে আসবেন না, কারণ এটা জনগণের হক। জনগণের হক, এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে। নতুন কথা তারা নিয়ে এসেছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার হলো, এখতিয়ার নাকি ডক্টর ইউনূসের নাই। তাহলে তারা নাকি গণঅভ্যুত্থানকে অস্বীকার করতেছে। 90-এ ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল, বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল। 25 সালে এসে তারা আর এটা পারবে না, কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ। আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে অতি সত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়, তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেব।